আসসালামু আলাইকুম। ম্যাচ বিশ্লেষণের জায়গা থেকে আমি একটু স্রোতের বিপরীতে গিয়ে কথা বলতে চাই। সবাই তো নাহিদ রানাকে নিয়েই প্রশংসায় ভাসাচ্ছেন। ডেফিনেটলি নাহিদ রানা 5 উইকেট নিয়েছেন এবং তার যে পেস, পেস, ওই পেসের যে থ্রেট সেটা তো অবশ্যই একটা অনেক বড় বিষয় এবং আমরা বিভিন্ন অ্যানালাইসিসে সেই ব্যাপারটা বলেছি। তবে এই টেস্ট ম্যাচে একজন অন্যতম আন্ডাররেটেড পারফর্মার হচ্ছেন তাসকিন আহমেদ। আমার কাছে মনে হয় এই টেস্ট ম্যাচের সেকেন্ড ইনিংসে এক্স ফ্যাক্টরটা তাসকিন আহমেদ ছিলেন, থ্রেডটা তাসকিন আহমেদ ঢুকিয়ে দিয়েছিলেন, যেটা পরবর্তী সময়ে বাংলাদেশ কিন্তু খুব ভালো মতো মোমেন্টামটা ক্যাপিটালাইজ করতে পেরেছে। আমরা এই টেস্ট ম্যাচটা শুরুর আগে অনফিল্ডের পর্দায় আগের রাতে একটা অ্যানালাইসিস করেছিলাম তাসকিন আহমেদকে নিয়েই। আউট অফ নোওয়্যার অনেকে অবাক হয়েছিলেন। আমি একটা কথা বলেছিলাম যে তাসকিন আহমেদ টেস্ট ক্রিকেটে এখনও আমাদের সেরা পছন্দের জায়গা। এই ভিডিওতে ব্যাখ্যাতে আমি একটা কথা বলেছিলাম, সেটা হচ্ছে বিশেষ করে পুরাতন বলে, নতুন বলে তো সবাই ভালো করতে পারেন, পুরাতন বলে রান প্রতি উইকেট নেওয়ার যে হারটা সেটা তাসকিন আহমেদের বাংলাদেশের যে কোনো পেস বোলারের চাইতে অনেক বেশি। সেটা নাহিদ রানা বলেন, হাসান মাহমুদ বলেন, শরীফুল বলেন, সবার চাইতে অনেক বেশি। এবং 30 থেকে 79 নম্বর ওভার পর্যন্ত যখন বল পুরানো থাকে এই সময়টা তাসকিন আহমেদের উইকেট টেকিং ক্যাপাবিলিটি অন্য সবার চাইতে বেশি। আপনারা পরিসংখ্যানগুলো কিন্তু দেখছেন, আমি বলছি, আমি ন্যারেট করে আর বলে দিচ্ছি না, কিন্তু আপনারা পরিসংখ্যানগুলো দেখছেন। নাহিদ রানার সঙ্গে কম্পেয়ার করেছি, শরীফুলের সঙ্গে কম্পেয়ার করেছি, ইভেন হাসান মাহমুদের সঙ্গেও কম্পেয়ার করেছি, যেটা আপনারা পর্দায় দেখতে পাচ্ছিলেন যে পুরাতন বলে তাসকিন আহমেদ উইকেট নিতে পারেন সবচাইতে দ্রুত, বা পুরাতন বলে ব্রেক থ্রুটা তাসকিন আহমেদ অনেক ভালো মতো নিতে পারেন, একটা গেট ওপেন করে দিতে পারেন। ঠিক সেই গেট ওপেনটা কিন্তু তাসকিন আহমেদ করে দিয়েছেন এই টেস্টের দ্বিতীয় ইনিংসে, এবং সেই উইকেটটা ছিল মূলত সালমান আলী আখার উইকেটটা নিয়ে। তাসকিনের টেস্ট বোলিংয়ের একটা অনেক চমৎকার বৈশিষ্ট্যের জায়গা আছে, এবং সেই বৈশিষ্ট্যের জায়গাটা হচ্ছে যেহেতু তিনি দুদিক থেকে বলকে মুভ করাতে পারেন, সুতরাং তিনি ব্যাটসম্যানের সঙ্গে অনেক ভালো মাইন্ড গেম খেলতে পারেন। আপনি যদি সালমান আলী আখার উইকেটটা একটু চিন্তা করে দেখেন, এই উইকেটটার ফিচারটা আসলে কি ছিল? এই উইকেটটার ফিচারটা ছিল শুরুর যে বলগুলো করেছিলেন তাসকিন সালমান আলী আখাকে, সে বলগুলো ভেতরের দিকে ঢুকছিল, দেয়ার ওয়াজ নো রুম। ব্যাটসম্যানকে ভেতরের দিকেই খেলাচ্ছিলেন তাসকিন আহমেদ, এবং ব্যাটসম্যানকে কিন্তু ওই লাইনটাতে অভ্যস্ত করে ফেলেছিলেন। দিস ইজ দ্য ম্যাজিক অফ টেস্ট বোলিং। এটাই হচ্ছে বোলারের কৃতিত্বের জায়গা। আফটার দ্যাট যে বলটা আউট করেছেন, অল অফ আ সাডেন সে বলটা বাইরে ছিল, ব্যাটসম্যান এতক্ষণ ভেতরে ঢোকা বল ডিফেন্সিভ স্ট্র্যাটেজিতে খেলতে খেলতে যখন ডট বল কনসিড করছে তখন ওই বলটার চার্জে গেছে। দিস ইজ টেস্ট বোলিং ইজ অল অ্যাবাউট। এবং থ্যাঙ্কস টু সাদমান ইসলাম অনিক ওই জায়গায় ওই ক্যাচটা নিয়েছেন। ক্যাচটা খুব দ্রুত সময় এসেছে। বাংলাদেশের স্লিপ ফিল্ডিংয়ের যে রেপুটেশন বর্তমান সময়, সেই অনুযায়ী এই ক্যাচটা ধরার কথা না, বাট সাদমান অনেক ক্যাচটাকে ধরেছেন। পরবর্তী সময় মাঠ থেকে বাইরেও যেতে হয়েছে, বুকে বলটা লেগেছিল, বাট থ্যাঙ্কস টু সাদমান অনেক যে ক্যাচটা ধরে বোলারকে কমপ্লিমেন্টটা করতে পেরেছেন এবং বোলারকে উইকেটটা পারচেজ করাতে পেরেছেন। ইমিডিয়েট আফটার মোহাম্মদ রিজওয়ান ওই ওভারে বোলিং করতে আসলেন, এবং রিজওয়ানের যে উইকেট ইনকামিং বল, সেই ইনকামিং বলেই তাসকিন আহমেদ তাকে ডিসিভ করেন, কুমার ধর্মসেনা আউট দিলেন, কিন্তু পরবর্তী সময় রিভিউ নিয়ে বেঁচে গেলেন। এই থ্রেডটাই আলটিমেটলি পরবর্তী সময় বাংলাদেশ ক্যাপিটালাইজ করেছে। Which is the world-class cable brand? Walton Cables, নিরাপদ আগামী সংযোগ। ইভেন আপনি যদি আগে চিন্তা করেন ইমামুল হককে আসলে যেই সেট আপে আউট করেছেন, টু বি ভেরি অনেস্ট এই সেট আপটাও একটা চমৎকার সেট আপ ছিল। ইমামুল হককে প্রথমে যখন বল করছিলেন তাসকিন আহমেদ, ওয়াইড আউটসাইড অফ স্টাম্প ড্রাইভ করার মতো বল করছিলেন। কি করছিলেন? ওয়াইড আউটসাইড অফ স্টাম্প ড্রাইভ করার মতো বল করছিলেন। ইমাম ড্রাইভে গেছেন একটা বলে, এরপরে আবার বল ছেড়ে দিয়েছেন যেহেতু অনেক বেশি ওয়াইড আউটসাইড অফ স্টাম্প। লাস্ট বলটা ওই ওয়াইড আউটসাইড অফ স্টাম্পে ইমামকে অভ্যস্ত করে লাস্ট বলটা এমন জোনে করেছেন 4 বা 5 নাম্বার স্টাম্পে, যেটা আসলে ব্যাটসম্যানের ছেড়ে দেওয়ার উপায় নেই। ওইটা ব্যাটসম্যান ইজ বাউন্ড টু প্লে দ্যাট শট। এখন ফ্যাক্ট হচ্ছে ব্যাটার কিন্তু প্রিপারেশন নিয়ে রেখেছেন বল বাইরে বেরিয়ে যাবে, বাট তাসকিন উইথ হিজ পেস, উইথ হিজ ডেভিয়েশন তিনি রাইট চ্যানেলটাতে বোলিং করেছেন এবং ওই চ্যানেলটাতে অল অফ আ সাডেন উইকেটটা পারচেজ করেছেন, যেটা সত্যি কথা বলবো যে প্রথম ইনিংসে কিন্তু আসলে বাংলাদেশের কোনো পেস বোলারই পারেন নাই। প্রথম ইনিংসে যে কাজটা তারা করেছিলেন সেটা হচ্ছে সামনে সামনে বল করেছিলেন, অনেক বেশি সামনে বল করেছিলেন, মানে প্রেডিক্টেড তারা অফ স্ট্যাম্পের বাইরে ড্রাইভিং স্লটের সামনেই বল করছিলেন। কিন্তু এই ইনিংসে যেভাবে মিক্স আপ করেছেন, শুধু তাসকিনের কথা বলবো না, নাহিদ রানাও যেভাবে মিক্স আপ করেছেন, লেন্থের মিক্স আপটা, যে একটা নির্দিষ্ট লেন্থে ব্যাটসম্যানকে অভ্যস্ত করে পরবর্তী সময়ে ডিফারেন্ট একটা লেন্থে বোলিং করে উইকেটটা পারচেজ করে নেওয়া, দিস ইজ টেস্ট বোলিং ইজ অল অ্যাবাউট। যেটা তাসকিনের যেহেতু দুদিক থেকে মুভমেন্টের জায়গা আছে, সো দ্যাটস ওয়াই তাসকিন এটা খুব ভালো মতো করতে পারেন। আমরা রাওয়ালপিন্ডি টেস্টের একটা এক্সাম্পল আপনাদেরকে এর আগের আমাদের ভিডিওতে দেখিয়েছিলাম, যারা দেখেন নাই তারা আবার একটু দেখে নেন। সেটা হচ্ছে আব্দুল্লাহ শফিককে রাওয়ালপিন্ডি টেস্টে যেভাবে আউট করেছিলেন তাসকিন, একদম শুরুর দিকেই প্রথমে বল বাইরে বের করছিলেন, অল অফ আ সাডেন একটা বল ভেতরের দিকে ঢুকিয়েছেন, সো হি ওয়াজ আনপ্রিপেয়ার্ড।
এটাই তাসকিনের ম্যাজিকের জায়গাটা এখানে, যে কারণে আমি এখনও বলি যে তাসকিন আহমেদ টেস্ট ক্রিকেটে এখনও আমাদের প্রমিনেন্ট বোলার। যদিও এক বছর তিনি টেস্ট ক্রিকেটের বাইরে ছিলেন, তারপরও আমরা ওই ভিডিওটা করেছিলাম এই টেস্ট শুরুর আগে যে তাসকিন আহমেদ এখনও টেস্টে আমাদের সেরা পছন্দের জায়গা। এবং ডেফিনেটলি কিছু প্লেয়ার থাকেন যারা ইম্প্যাক্ট জেনারেট করেন। এই টেস্ট ম্যাচে ডেফিনেটলি নাহিদ রানা ইজ দ্য প্লেয়ার অফ দ্য ম্যাচ, বাট তাসকিন আহমেদ রিয়েলি জেনারেটেড দ্য ইম্প্যাক্ট, এবং তিনি আসলে ওই গেটটা ওপেন করে দিয়ে গিয়েছিলেন, যেই গেটটা আলটিমেটলি বাংলাদেশকে পরবর্তী সময় ম্যাচের মোমেন্টামটা ধরতে সহায়তা করেছিল। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।